ইবনে কাব আমার রাসূলকে লক্ষ্য করে বলে, হুজুর গতকাল রাতে আমার বাড়িতে একটা অবাক করা ঘটনা ঘটেছে। আমি ঘরে কোরআন পড়ছিলাম, এই কোরআন যখন পড়ছিলাম বাড়ির বাইরে বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি করছিল। আবার যখন কোরআন পড়া বন্ধ করি তখন ঘোড়াটা শান্ত হয়ে যায়। তো এইরকম বারবার যখন ঘটনা ঘটতে থাকে আমি কোরআন পড়াটা বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার তখন মুচকি হেসে উবাই ইবনে কাবকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা উবাই, তুমি যদি সেদিন সারাটা রাত কোরআন তেলাওয়াত করতে তাহলে মদিনার মানুষদের জন্য একটা অবাক করা ঘটনা প্রত্যেকটা মদিনার মানুষ নিজের চোখে দেখতে পেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি রহস্য? বাবাজিরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, আমার সাহাবী উবাই ইবনে কাব যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছিল, এত সুন্দর ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল, তার কোরআন শোনার জন্য আল্লাহর আলাইকা ফেরেশতারা দলে দলে মদিনার আকাশে হাজির হতে লাগে। একদল ফেরেশতা এসে কোরআন শুনতে থাকে, আবার একটা দল তারা কোরআন শোনার জন্য ছুটে আসে। এইভাবে এত বেশি সংখ্যক আল্লাহর ফেরেশতা মদিনার জমিনে ছুটে ছুটে আসে। তাদের উপস্থিতির কারণে মদিনার আকাশটা কালো হয়ে গিয়েছিল। তোমার ঘোড়া ওই দৃশ্যটা দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, ও বাবা কাব, তুমি যদি কোরআন তেলাওয়াতটা বন্ধ না করতে, যদি তুমি কোরআন তেলাওয়াতটা জারি রাখতে, তাহলে আল্লাহর ওই ফেরেশতারা মদিনার আকাশ থেকে যেত না। এইভাবে ফজর হয়ে যেত। যদি কোরআনটা জারি রাখতে, তোমার কোরআন তেলাওয়াতের ওসিলায় মদিনার সমস্ত মানুষের সাথে আল্লাহর মালাইকা ফেরেশতাদের দিদার হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি যদি কোরআন তেলাওয়াত চালু রাখতে, তাহলে মানুষগুলো রাসূলের প্রত্যেকটা সাহাবীদের আল্লাহ পাকের ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে। কিন্তু তুমি কোরআন তেলাওয়াত করছিলে। সাহাবাদের লক্ষ্য করে বলেন, বাবা সাহাবীরা, আল্লাহ পাকের জান্নাতের দরজার মধ্যে একটা দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়্যান। তো এই দরজাটা দিয়ে কেবলমাত্র রমজানে যারা রোজা রেখেছে আল্লাহ পাকের রোজাদার বান্দারা এই দরজা দিয়ে দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান মাসে ঈমানের সাথে পরিপূর্ণ ইখলাসের সাথে যদি আল্লাহর কোন বান্দা রমজানের প্রত্যেকটা রোজা পরিপূর্ণভাবে আদায় করে, রমজানের রোজাটা রাখে, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, রমজানের রোজা শেষ হবার পর আমার আল্লাহ ওই বান্দার হালত, ওই বান্দার অবস্থা এমন করে দেবেন যেন সদ্য জন্মানো নিষ্পাপ মাসুম শিশু যেমন হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা প্রত্যেকেই রমজানের রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই রমজান মাসের আমল সম্পর্কে বলতে গিয়ে নবী আমার বলেন, তোমরা এমনি সময় দান করলে, সাদকা করলে যে পরিমাণ সওয়াব পাবে, কিন্তু রমজান মাসে যদি সামান্য দান সাদকা করো, আমার আল্লাহ বান্দার আমলনামায় 70 গুণ বেশি সওয়াব দান করবে। কত গুণ গো? 70 গুণ। আল্লাহ রাসূল বলছেন যে রমজানে যদি কেউ একজন একটা নফল আদায় করে, একটা নফল ইবাদত যদি একটা বান্দা করে, তো আল্লাহ পাক সেই নফল ইবাদতের জন্য খুশি হয়ে তার আমলনামায় ফরজ ইবাদতের মতো সওয়াব দান করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন সেই বান্দা আবার একটা ফরজ ইবাদত করলো, আল্লাহ পাক তখন সেই বান্দার উপর খুশি হয়ে বান্দার আমলনামায় 70টা ফরজ ইবাদত আদায় করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বরকত, হ্যাঁ, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। মিস না চলে যায়, খবরদার। যদি মিস হয়ে যায় তাহলে আমাদের থেকে বড় হতভাগা আর কেউ। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রমজানটা পেলে অথচ নিজেদের গুনাহগুলোকে maaf করিয়ে নিতে পারলে না, তাহলে তোমাদের জন্য বড় দুর্ভাগ্য, তোমাদের জন্য বড় দুর্ভোগ যে রমজানটা পাওয়ার পরে যদি বান্দা হয়ে তোমরা নিজেদের গুনাহগুলোকে আল্লাহর কাছে maaf করিয়ে নিতে না পারো, তাহলে তোমাদের থেকে বড় দুর্ভাগা আর কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন এই রমজান শরীফের উসিলায় জীবনের গুনাহগুলোকে maaf করিয়ে নেবার তৌফিক দান করেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বলেন, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমন পূর্ববর্তী উম্মত উম্মতানিদের উপর আমার আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন। তোমাদের প্রতি রোজাকে ফরজ করার উদ্দেশ্য হলো এটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নিকটবর্তী হতে পারো, যাতে তোমাদের অন্তরে খোদার ভয়, আল্লাহ পাকের ভয়, খৌফে ইলাহি যাতে তোমাদের অন্তরে তৈরি হয়। আচ্ছা চিন্তা করে দেখুন, ঘরের মধ্যে আছি আমি, দরজা বন্ধ, সামনে টেবিলে খাবার পড়ে রয়েছে, পানির গ্লাস রয়েছে, দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে না। একটা রোজাদার মনে করলে তো খাবারটা তুলে খেয়ে পানি খেয়ে নিতে পারত, কিন্তু তার এই যে সংযম, সিয়াম সাধনা তো এটাই যে নিজের আত্মাকে এই সংযমের মাধ্যমে পুড়িয়ে পুড়িয়ে আত্মাকে পরিষ্কার করা, এটাই তো সিয়াম। রমজান এসেছে রমজ ধাতু থেকে, যে পুরানো উপবাসের আগুনে নিজেদের ভেতরের নফসের মধ্যে থাকা যে কালো দাগ, এটা পুড়িয়ে পুড়িয়ে নিজের ভেতরটাকে যদি আমি আপনি পরিষ্কার করতে পারি, এই রমজানটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তার বান্দা যদি মনে করতে পানি খেতে পারত, কিন্তু আমরা পান করি না, আমরা অপেক্ষা করি কখন মুয়াজ্জিন মাগরিবের আযান দেবে। কি গো, তো মানুষ দেখতে পায় না, মানুষের ভয় নেই, তো কার ভয় আমরা নিজেদের হাতটাকে গুটিয়ে রাখি? আল্লাহর ভয়। আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, তার জন্যই তো আমি আল্লাহ এই রমজান মাসটা তোমাদের কাছে পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
উপবাসের আগুনেতে, উপবাসের আগুনেতে দুহ মনের পাপ পুড়িয়ে তুমি শুদ্ধ হলে, দিল হলো তোর সাপ রোজাদারের প্রতি খোদার, রোজাদারের প্রতি খোদা বিশেষ মেহেরবান, দিনের শেষে ইফতারেতে রোজার অবসান। আল্লাহুম্মা আমার বাবা ছিল। তাহলে আল্লাহ পাক বললেন বান্দা তোদেরকে রোজা দেওয়ার উদ্দেশ্য হলো কি, যাতে তোদের অন্তরে আমি আল্লাহ আমার ভয়টা তৈরি হয়। আজকে যদি আল্লাহর ভয় থাকতো, এরকম জলসার মজলিস ছেড়ে হই হই লাফালাফি ঝাপাঝাপি কেউ করতো? মনে করতে যে কোরআনের মজলিসে যদি বসি, আমার আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে দেখেন, হয়তো এই এক মুহূর্তের বসাটা, এক দিনের বসাটা আমার সারা জীবনের গুনার জন্য কাফারা হিসেবে আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। যদি আল্লাহ পাক আপনার ইখলাসের সাথে বসাটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়। জোর করে কমিটির ভাইরা বলে বস না, ওটা নয়। ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলটা করবে, আমার আল্লাহর দরবারে সেই আমলটা কবুলিয়াতের দরজা হাসিল করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর লোক দেখানো কাজ, লোক দেখানো আমল, লোক দেখানো নামাজ, এই সমস্ত কিছু মুখের উপর ছুঁড়ে ফেলে দেওয়া হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক বলবেন বান্দা তোমার তো উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বলবে নামাজি, তোমার তো উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বলবে রোজাদার, তোমার তো উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বলবে হাজি, তোমার তো উদ্দেশ্য ছিল যে মানুষ তোমাকে বলবে একজন দানবীর। দুনিয়া জমিনে তোমার উদ্দেশ্য পুরা হয়ে গেছে। আজকের দিনে তুমি তোমার এই কাজের জন্য কোনো কিছুর পাওনা আশা করো না, সেদিন কিছু করার থাকবে। তো উদ্দেশ্য ইখলাসটা যদি সঠিক রাখতে হবে। ওই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর, অন্তরের যে ইখলাসের সাথে যে নিয়ত, সেটার উপর নির্ভর করে। যদি নিয়তটা সঠিক থাকে, আল্লাহ পাকের দরবারে আপনার সেই আমলটা যতই ছোট হোক না কেন, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যদি আল্লাহর উপর ঈমান না আনো, দুনিয়ার জমিনে তোমাদের আমলের কোনো দাম হবে না। প্রত্যেকটা মানুষ ঈমান যদি না থাকে, তার ভালো কাজগুলো কোনো কাজে লাগবে না। তাই ঈমানটাকে বান্দা তোমরা মজবুত করো। আল্লাহ রাসূল সাহাবীদের লক্ষ্য করে বলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কি জানিয়ে দিই, এমন তিনটে গুনাহগুণ, এমন তিনটে বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে তোমরা বুঝে নেবে যে তোমাদের ঈমানটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এমন তিনটে গুনাহগুণ, এমন তিনটে বৈশিষ্ট্য যদি একটা মানুষের মধ্যে থাকে, তাহলে তার ঈমানটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। এর প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এটা, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন,
নবীর উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে প্রকৃত ঈমানদার বান্দা হবে, যে প্রকৃত মুত্তাকি বান্দা হবে, যার ঈমানের মজাটা আমার আল্লাহ দান করবেন। এই মানুষটার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা, তার দুনিয়াদারি করা, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, বিবাহিত জীবন থেকে শুরু করে তার প্রত্যেকটা আমল উদ্দেশ্য একটাই হবে, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সমস্ত কাজের ক্ষেত্রে বান্দা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার চেষ্টা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষের ঈমানটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর বৈশিষ্ট্য একজন ঈমানদারের, যে ঈমানের মজাটা পেয়েছে, যে তার প্রত্যেকটা কাজ উদ্দেশ্য হবে কি, আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা, খুশি করা। আমার আপনার যদি আমলগুলো এমন হয় যে আমাদের এই জলসা, আমাদের এখানে বসা, আমাদের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ করা, এই সবকিছু আমার আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আমাদের বসাটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে বনি ইসরাইলের একটা মানুষ ছিল, সে দান খয়রাত সদকা করতে বড় মহব্বত করত, ভালোবাসত। এইভাবে মানুষটার অভ্যাস ছিল, একটা নেশার মতো ছিল, যে প্রতিদিন মানুষকে দান করা, সদকা করা, খায়রাত করা। বাড়ি থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে রাস্তায় বের হয়েছে, সে ভাবছে কাকে দান করব। হঠাৎ দেখছে একটা মানুষ, চেহারাটা অতটা ভালো না, পোশাকটা নোংরা। উনি তাকে দেখে মনে করলেন এই মানুষটা তো বড় অভাবী মানুষ, এই চেহারা দেখে মনে হচ্ছে ভালোভাবে খেতে পায় না। তো উনি গিয়ে ওই মানুষটার হাতে ওই কিছু স্বর্ণ মুদ্রা তুলে দিলেন, আর বললেন যে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য দান করলাম, আল্লাহ আপনি আমার উপর রাজি খুশি থাকবেন। দান করে চলে এসেছে। যখন দান করে চলে এসেছে, যারা দান করতে দেখেছে তারা এবার বলছে যে কিরকম বোকা লোক, দেখ এত মানুষ থাকতে ও দান করলে একটা চোরকে। ঘটনা চক্করে যে মানুষটাকে দান করেছে ওরকম ছেঁড়া ফাটা জামা পরে দাঁড়িয়েছিল, সে একজন চোর। কিন্তু এ তো জানে না, এর মনের উদ্দেশ্য, মনের নিয়ত এটাই যে একটা গরিব মানুষকে আমি দান করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন সবাই তার এরকম তার সম্পর্কে সমালোচনা করছে যে এত মানুষ থাকতে একটা চোরকে দান করলো, তখন সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায় যে আল্লাহ তুমি তো সমস্ত কিছুই দেখতে পারো, আল্লাহ পাক আমি তো তোমার বান্দা, আমি তোমার সন্তুষ্টির জন্য দান করেছি, কিন্তু সঠিক বেঠিক এই নির্ভুল ভাবে ঠিক করার ক্ষমতা আল্লাহ আমার নেই। আল্লাহ তুমি তো সবথেকে নির্ভুল ভাবে পর্যবেক্ষণ করনেওয়ালা, আল্লাহ তুমি আমার দানকে কবুল করো। মানুষ হয়তো আমার সমালোচনা করছে, আবার পরের দিন ঘর থেকে বের হয়েছে কিছু টাকা নিয়ে দান করব। এবার ভাবছে একটু বুঝে শুনে দান করতে হবে। যেতে যেতে দেখছি একটা মেয়ে একটা জায়গায় বসে রয়েছে, তাকে দেখে এর মনে বড় দয়া হলো, মনে মনে ভাবলো যে আহারে গরিব অসহায় মহিলা, হয়তো ভালোভাবে সংসার চলে না, খেতে পায় না, তাই রাস্তায় বসে রয়েছে। গিয়ে কিছু টাকা তার হাতে তুলে দিল, দিয়ে চলে এসেছে। আবার যারা সমালোচনা করার আবার সমালোচনা করতে শুরু করেছে যে দান করার আর লোক খুঁজে পেল না, এই মানুষেরকে দান না করে গিয়ে একটা খারাপ নষ্ট চরিত্রের মহিলা রাস্তায় বসেছিল, তো এরকম খারাপ কাজ করে এরকম একটা মহিলার হাতে দানের টাকা দিয়েছি। আবার শুনে মনটা খারাপ, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ আমি তো ঠিক করতে পারি না, আমার তো উদ্দেশ্য একটাই থাকে আল্লাহ তোমাকে খুশি করা, কিন্তু সেই ভুল হয়ে যায়। আল্লাহ আমার এই দানকে আল্লাহ তুমি কবুল করো, তোমাকে সন্তুষ্ট করার জন্য দান করেছি, এই দানকে তুমি পরিপূর্ণভাবে তোমার দরবারে কবুলিয়াতের দরজা দান করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার বের হয়েছে, আবার দান করবে বলে। এবার ঠিক করেছে আর যাকে তাকে দান করবো না, এবার খুব বুঝে শুনে
দেখছে একজন ভালো পরিষ্কার পোশাক পরে রয়েছে, তো উনি দেখছেন যে এই মানুষটার পোশাক নোংরা নয় আর এই মহিলাও নয়, একজন শুদ্ধ ভালো পোশাক পরে দাঁড়িয়ে থাকা মানুষ, তো আমি আজকে দানটা একেই দান দেবো, যা হয় হবে বলে তার হাতে টাকাটা দান করে দিয়েছি। দিয়ে চলে আসার পর আবার সমালোচনা যারা করে বলছে যে আজকে দান করার লোক পাইনে, আজকে এলাকার একজন ধনী মানুষকে দান করে দিয়েছে, যারা খেতে পায় না তাকে দেবে, যার টাকার অভাব নেই তার হাতেই টাকা দিয়ে দিয়েছে। এ শুনে মনটা খারাপ। আবার নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ আমার তো উদ্দেশ্য ছিল আল্লাহ তোমাকে খুশি করার, কিন্তু আমি সঠিক আর ভুল এটা ঠিক পার্থক্য করতে পারিনি, আল্লাহ আমার দানকে আল্লাহ তুমি কবুল করো। মানুষ তো আমাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু আমার তো চিন্তা চেতনা এটা আল্লাহ তোমাকে খুশি করা। ওই বান্দা সেদিন রাতে স্বপ্ন দেখছে, ইলহামের মাধ্যমে একটা আওয়াজ ভেসে আসছে। বাবা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য দান করেন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য কোন আমল করেন, দুনিয়ার মানুষ সেটা নিয়ে যতই কথা বলুক না কেন, আমার আল্লাহ বলেন বান্দা আমাকে খুশি কর, দুনিয়ার মানুষের কথা ভাবিস না, আমি আল্লাহ তোদের এই ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান আমার পক্ষ থেকে তোদেরকে দেওয়া হবে। বনি ইসরাইলের ওই মানুষটা স্বপ্নের হালতে, স্বপ্নের মধ্যে একটা আওয়াজ শুনতে পায়, এই আমার বান্দা, এই আমার বান্দা, তুমি আমাকে খুশি করার জন্য, তুমি আল্লাহ আমাকে রাজি করার জন্য তুমি যে দানগুলো করেছো, দুনিয়ার মানুষ এটা নিয়ে নানা কথা বলেছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার এই দান আমার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম জারি করে ইলহামের মাধ্যমে ওই মানুষটাকে জানান, তুমি প্রথম দিন যে চোরটাকে দান করেছিলে, তোমার দানের ওসিলায় ওই চোরটা টাকা পাওয়ার পর বাড়িতে ফিরে যায় আর চুরি করে না। তোমার দানের ওসিলায় আমি আল্লাহ ওই চোরের কাছ থেকে চুরি করা ছাড়িয়ে দিয়ে ওই চোরটাকে হেদায়েতের আলোয় আলোকিত করে দিয়েছি। এবার তুমি দ্বিতীয় দিন যে খারাপ নষ্টা মহিলার হাতে দান করেছিলে, তোমার ওই দানের উসিলায় আমি আল্লাহ ওই মহিলার অন্তরের মধ্যে আমার ভয় তৈরি করেছি। ওই টাকা পাওয়ার পর এই মহিলা মনে মনে অনুতপ্ত হয়েছে, তোমার এই দানের উসিলায় আমি আল্লাহ ওই মহিলার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, ওই মহিলার অন্তরে এমন খৌফে ইলাহি দান করেছি, ওই মহিলা তওবা করে শরীয়তের রাস্তায় এসে একজন আমলদার দ্বীনি মহিলা হিসাবে আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেছে। তৃতীয় দিনে তুমি যাকে দান করেছিলে সে কোটিপতি হবে, লাখ লাখ টাকার মালিক হলে কি হবে, সে মানুষকে দান সদকা করত না, সে ঠিক মতো যাকাতও দিত না। তো তোমার এই দানের ওসিলায় আমি আল্লাহ তার মনের মধ্যে একটা অবস্থা তৈরি করে দিয়েছি, সে নিজে নিজে আফসোস করছে যে ও তো অত বেশি টাকা রে, সেও আমাকে দান করে গেল, আর আমার আল্লাহ আমাকে এত দিয়েছে আর আমি লোককে দিই না, হাত গুটিয়ে রাখি। তো তার মধ্যে আমি আল্লাহ হিদায়াত দান করলাম, সেই দানের পর থেকে সে মানুষকে ডেকে ডেকে অসহায় গরিব মানুষকে নিজের সম্পত্তিকে সে দান সদকা করে। তোমার 3 দিনের দান দুনিয়ার মানুষ সমালোচনা করলে কি হবে, আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমলটা যদি আপনি আল্লাহর জন্য করেন, এই দুনিয়ার মানুষকে কি বললো তা নয়, আল্লাহ পাক আপনার ওই ভালো কাজটার পরিপূর্ণ প্রতিদান কাল কিয়ামতের দিনে দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা अनोखा निराला
वो जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। जुड़े হবে না সুবহানাল্লাহ। अनोखा निराला वो जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज़कुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ले अला। আমার বাবাজিরা, তা আল্লাহ রাসূল বললেন যে প্রকৃত ঈমানদারের তিনটে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নম্বর যে তার প্রত্যেকটা কাজ উদ্দেশ্য হবে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা, রাজি করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের সময় সে ভাববে যে এটার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমটা কি। আজকে আমাদের সমাজে আমরা এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি, কথা ঠিক না ভুল? রাসূলের আদর্শ সম্পর্কে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের মধ্যে রয়েছে আমার রাসূলের উত্তম আদর্শ, তোমাদের জন্য একটা মডেল। যদি তোমরা এই মডেলকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অনুসরণ করেছে করার মতো, যারা মেনেছে মানার মতো, যারা হুকুমগুলো যেটা রাসূল বলতেন, আল্লাহ পাকের হুকুম যেভাবে এসেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যেটা হুকুম দেব তোমরা যদি সেটাকে মেনে নাও, আমি যেটাকে নিষেধ করব যদি তোমরা সেটাকে বর্জন করো, তাহলে আমার আল্লাহ বলে বান্দা তোদের জীবনের আমলগুলোকে আমি আল্লাহ আমার দরবারে কবুল মঞ্জুর করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল যেভাবে বলেছে সেটাকে মেনে চলা আমাদের জন্য অবশ্য কর্তব্য। আজকে সমাজে দেখেন আমাদের মধ্যে হিংসা, ফাসাদ, বিদ্বেষ, এই সমস্ত জিনিস বেড়েছে না কমেছে গো? বেড়ে গেছে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغاضوا ولا تحسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا। আল্লাহ রাসূল বললেন খবরদার তোমরা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, তোমরা একে অপরের প্রতি হিংসা মনের মধ্যে রাখবে না, তোমরা একে অপরের প্রতি চক্রান্ত বিদ্বেষ করবে না, তোমরা একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করবে না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা প্রত্যেকই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে দুনিয়াদারি করো, আমার আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা হাদিসের আমল করছি, হ্যাঁ কি গো আমাদের সমাজে আমল আছে? অথচ আল্লাহ রাসূল বলেন প্রকৃত ঈমানদার যে হবে তার প্রত্যেকটা কাজে এই লক্ষ্য থাকবে যে আমার এই কাজে যেন আমার আল্লাহ, আমার রাসূল যেন খুশি হয়। যখনই রাসূলের কথা মানবো, যখনই আল্লাহর হুকুম মানবো, তখনই তো আল্লাহ খুশি হবে নাকি গো? হ্যাঁ, আল্লাহর হুকুমের অবাধ্যতা করে আর আল্লাহ পাক রাজি হবে, এই আশা করাটা কি বোকামি হবে না? হ্যাঁ, যদি হুকুম না মানে তাহলে বাপ মা, নিজের বাপ মা রাজি খুশি হয় না,
সমাজে আপনি একটা মানুষকে নিজের কাছে রেখেছেন, কাজ করান, টাকা দেন, সে যদি আপনার হুকুম না মানে তাকে কাজে রাখবেন? অথচ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি তোদেরকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই ইবাদত না করে যদি হই হই লিয়ে থাকি, লাফালাফি, নাচ গান, হই হুল্লোড় থেকে শুরু করে গান বাজনা, চিৎকার চেঁচামেচি, মেলা, এসব যদি নিয়ে থাকি, আল্লাহ রাজি হবে? হ্যাঁ, একটু ভাবতে হবে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তোমরা মনে করছো এইভাবে সময়টা পার হয়ে যাবে, চিরকাল যুবক থাকবে? অনেকে ভেবেছিল জওয়ানি এমনই থাকবে, শরীর স্বাস্থ্য এমনই থাকবে, মুখটা এমনই কালো থাকবে। কি গো আছে? হ্যাঁ, সময়ের সাথে সাথে সব চলে গেছে। কি গো গেছে না যায়নি? তো যৌবন চিরকাল থাকবে না। আজকে শরীরে শক্তি আছে, গায়ে জোর আছে, মনে করছো যে এইভাবে সময়টা কেটে যাবে। খবরদার, যৌবনের ইবাদত সবথেকে শ্রেষ্ঠ ইবাদত। এটা বয়স্ক মানুষের ইবাদত আর একটা যুবক ছেলের ইবাদত অনেক তফাৎ। এই যৌবনের ইবাদতকে আমার আল্লাহ এত রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন যে 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া দান করা হবে। তাদের মধ্যে একটা শ্রেণী হলো ওই যুবক ছেলেগুলো যারা যৌবন অবস্থায় গুনার রাস্তায় পা না দিয়ে আমার আল্লাহর ইবাদতে মশগুল ছিল। ওই যুবকগুলোকে আমার আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দান করবেন। একটু জোরে বলুন। আল্লাহ পাক এই এলাকার যুবক ছেলেদেরকে যৌবনে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রথম নম্বর মানুষ তারা যারা ঈমানটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের গুণাগুণ বৈশিষ্ট্য এমনটা হবে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে এটাই, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য বাবা আল্লাহ রাসূল বলছেন যে প্রকৃত যে ঈমানের মজা পেয়েছে এরকম মানুষ যারা হবে, সে কাউকে মহব্বত করবে, ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মতন এই দুনিয়াবি জীবনে লাভ হবে, দেখবেন ঘন ঘন যখন সালাম দেয় মনে মনে ভাবে কি ব্যাপার, চাস্তো ভাই দেখছি ঘন ঘন সালাম দিচ্ছে, গন্ডগোলে একটা কিছু বাঁধাবে মনে হয়। কি আছে না? হ্যাঁ, ও বুঝে গেছে যে ঘন ঘন সালাম দিচ্ছে যখন ওই যে কিছু টাকা পয়সা ধার চাইবে, ও তখন দেখছে যে সালাম দিবার আগে আমি অন্য রাস্তা দেখি। আল্লাহ রাসূল বলছে প্রকৃত ঈমানদার হবে, কাউকে মহব্বত করবে, ভালোবাসবে কেবলমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর এই রকম মানুষের ঈমান আমার আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পেয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত, আপনি আমাকে ভালোবাসবেন, একজন আলেমকে মহব্বত করবেন, ইমাম সাহেবকে ভালোবাসবেন, যদি আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসেন, এই ভালোবাসা আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে একদল মানুষকে আমার আল্লাহ একটা জায়গায়, উঁচু জায়গায় বসাবেন, আর তাদের মাথায় এমন নূরের টুপি পরাবেন পুরো একদম চারিদিকটা ঝলমল করতে থাকবে। সবাই মনে মনে ভাববে এরা হয়তো নবী, এরা হয়তো রাসূল, এরা হয়তো সালেহ বান্দা, এরা হয়তো শহীদ বান্দা, এরা হয়তো সিদ্দিকীন। আল্লাহ রাসূল বললেন কিন্তু ওই মানুষগুলো কেউ নবী হবে না, ওই মানুষগুলো কিন্তু কেউ রাসূলও নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর বলে দিন তাদের পরিচয়টা কি? তাদের পরিচয়
আল্লাহ রাসূল তখন বলবেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মানুষগুলোকে যাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিনে এত সম্মান দান করবেন, যাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিনে এত উঁচু মাকাম দান করবেন, ওই মানুষগুলো আর অন্য কেউ না, যারা দুনিয়ার জমিনে একে অপরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, দুনিয়ার জমিনে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এই মহব্বত, এই ভালোবাসা তাদের দুনিয়ার জিন্দেগিতে সারাটা জীবন কায়েম ছিল। এইভাবে মওত হয়ে গেছে, মওতের পরে আমার আল্লাহ তাদের আমলটাকে এতটা কবুল করেছে, কাজ কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদেরকে নূরের টুপি পরিয়ে সবার সামনে সম্মান দান করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেন তোমরা একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে, এই মহব্বতের সম্পর্ক রাখবে আল্লাহকে খুশি করার জন্য। আমি রাসূল জানিয়ে দিলাম এটাই তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলে,